নমস্কার, শুভ সন্ধ্যা। আজ বুধবার, তো চলে এসেছি আমি পূর্ণিমা, দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ রিসেপশন ব্লগ শেয়ার করব তোমাদের। দেখো, সন্ধে সন্ধে দিয়ে আমি একেবারে রেডি হয়ে তোমাদের কাছে চলে এসেছি। কোথায় যাব, সেখানে গিয়ে কী কী আনন্দ করব সবই তোমরা দেখতে পাবে। তো চলো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি আমাদের পাশেই, মানে একটুখানি শ্বশুরবাড়ির ওই দিকটায়। তো চলো, আমি এই শাড়িটা অনেক দিন পরেই পরলাম, গত বছর পুজোয় নিয়েছিলাম। তারপরে এই যে আমরা দুজনে চলে যাচ্ছি, আর ওই যে চলে এসেছি দেখতে পাচ্ছ দূরে। আর গেটটা খুবই সুন্দর করেছিল, দেখো পুরো ইউনিক, অনেকটা ইকো পার্কে সেই পাখা দিয়ে দিয়ে। আর এইটা তো পুরো ইউনিক করেছিল, দেখো টোপর আর মুকুট এই দুটো দিয়ে। আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বেশ ইউনিক লেগেছে আমার কাছে গেটটা। তারপর তো গিয়ে দেখলাম এখানে ফটোশ্যুট হচ্ছে, দেখো এই হচ্ছে উনি মানে রিসেপশনের মেন আকর্ষণ। বেশ সুন্দর লাগছিল দুজনকে। এখন হচ্ছে শ্যুট চলছে, আর এই হলো ছেলে মানে আমার খুবই সুন্দর, নতুন করে আবার বানিয়েছে। আর এই যে ফুলসজ্জার সব তত্ত্ব এসে গেছে, ঘরটা খুবই সুন্দর সাজানো গোছানো। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরেতে কনের সঙ্গে ফটো তুলবো না, তা ব্রাইডালের সঙ্গে না ফটো তুললে হয়। তারপর ফটো তুলে নিলাম আমরা। আজকের দিনে খুবই ব্যস্ত, সবাই ফটো তুলতে ব্যস্ত। তো চলে এলাম, তারপর সবাই একে একে ফটো তুলছে। তো আমরা চলে এসেছি, এখন চলে এসেছি স্টার্টার। এখানে চিকেন পকোড়া, ফুচকা, কফি, তারপর আইসক্রিম বিভিন্ন ধরনের ছিল। তো আমি এখন পকোড়া খেয়ে নিচ্ছি। পকোড়া আর কফি খাবো না, ফুচকাও খাবো না। আর তোমাদের আবারও বলছি, গেটটা খুবই ইউনিক লেগেছে আমার। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর তো আমরা তিন যা মিলে একটুখানি ফটো তুলে নিলাম। তো তারপরে তো আবার বিয়ে বাড়ির দিকে ঢুকছিলাম, একটু চারিদিকে সবার সঙ্গে অনেকদিন পরে দেখা হচ্ছে, গল্প টল্প করে তারপর আমরা একটুখানি রিলসও বানিয়ে নিলাম। তোমরা তো জানো আমি রিলস বানাই, আর ভালো লাগে আমার। তারপর এই পাখাটা আমার বেশ ইউনিক লেগেছে, তার কাছে ফটোও তুলে নিলাম। তারপর আমি এখন এই যে দেখতে পাচ্ছি উপরে আলোর, এটা অনেকটা পুরো পর্যন্ত রাস্তাটা সাজিয়েছিল, বেশ সুন্দর লাগছে। তো আমি এখন যাচ্ছি এই ভিতর দিয়ে, হাঁটতে বেশ ভালো লাগছে। পিছনে তোমাদের দাদাভাই আছে। তো আমরা এখন হেঁটে যাচ্ছিলাম, কারণ মাঠে আমাদের খাইয়েছে। সেই মাঠে বড় করে প্যান্ডেল হয়েছে, সেখানে খাওয়া দাওয়ার আয়োজন। ওই যে দূরে দেখতে পাচ্ছ, সেই মাঠেতেই খাওয়া দাওয়ার আয়োজন। তো আমরা এখন খেতে চলে যাব, কারণ অনেকটাই রাতও হয়ে গেছে। এই যে আমরা খেতেও বসে গেছি, দেখো আমি, আমার সেজো যা, রিয়ার মা সবাই মিলে বসে পড়েছি। প্রথমেই পড়ে গেছে পাতে ভেজিটেবিল চপ, কাসুন্দি আর স্যালাড। এটা দিয়েই শুরু করলাম, বেশ ভালোই হয়েছিল, সবাই মিলে খাচ্ছিলাম, সুন্দর হয়েছিল। তারপরে পড়ে গেছে চানা পনির আর নান পুরি। তারপরে পড়ে গেছে রাইস আর দই কাতলা। দই কাতলার রাইসটা খুবই সুন্দর হয়েছিল। তারপরে পাতে পড়ে গেছিল চিকেন কষা রাইসের সাথে। তবে চিকেন কষাটা আমার অতটাও ভালো লাগেনি। আর এই যে আমার সব জায়রা, তাদের সঙ্গে একটু গল্প করছিলাম, ওরা একটু দেরিতে এসেছে। আর ওইদিকে আমার ছেলে আর তোমাদের দাদাভাই বসেছে। এবার পাতে পড়ে গেছে চাটনি আর পাঁপড়। চাটনি পাঁপড় খেয়ে নিলাম। তারপরে রসগোল্লা, স্ট্রবেরি রসগোল্লা দেখেছো, আর তার সঙ্গে রয়েছে সন্দেশ। সব খেয়ে দিয়ে নিলাম। তারপরে চলে এসেছি আইসক্রিম খেতে, বাটারস্কচ আইসক্রিম খাচ্ছি। তারপর ম্যাঙ্গো একটা আইসক্রিম ছিল, সেটাও খুব ভালো ছিল। দুটো আইসক্রিম খেয়েছি, সেটাতেই ঠান্ডা লেগে গেছে আমার। এই যে আমরা সব জায়গা মিলে এখন আইসক্রিম চেস করছি। আমরা সব জায়গা একসাথে হলে এইভাবেই আনন্দ করি। তারপরে সবাইকে বললাম চলো একটুখানি রিলস বানাবো ফ্যাশন শোয়ের মতো। তো যেমন বলা তেমন কাজ, সবাই মিলে আগে
ফটো তুলে নিলাম। এই যে আমারও এটাও আর একটা যা। তো এখন সবাই মিলে চলো রিলস বানিয়ে নিচ্ছি। দেখো এ তো পুরো ফ্যাশন শো এর মতোই হেঁটেছে। সবাই মিলে একে একে একটু আনন্দ, আমরা সব জায়গা একসাথে হলে এইভাবেই আনন্দ করতে ভালোবাসি। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো। তারপর তো গেটটাকে আরও একবার ভালো করে দেখে নিলাম, বেশ ভালো লেগেছে, ইউনিক লেগেছে। আর বরকনেরকেও খুবই সুন্দর হয়েছিল। তারপর তো সবাইকে টাটা বাই বাই করে আমরা এখন চলে যাচ্ছি। দেখো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো আমি এখন বাড়ি চলে এসেছি। তো আমার ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। দেখা হবে অন্য ব্লগে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। দেখা হবে অন্য ব্লগে। বা